আজান দিচ্ছে মানে সলাতের সময় হয়ে গেছে, আমাকে সলাতে যেতে হবে, এইটা তার মাথায় নেই। এইটা মাথায় আছে যে আজান দিচ্ছে, কেমন লাগে, সাউন্ডটা কমা, আবার যখন আজান শেষ হবে ল্যাংটা গানের সাউন্ড আবার বাড়িয়ে দে। আপনার জন্যই তো ভূমিকম্প হচ্ছে, আপনার জন্যই ভূমিকম্প হচ্ছে। ঢাকায় যে ভূমিকম্প হলো 5.7 মাত্রার, বিশেষজ্ঞরা বলেছে যদি এই ভূমিকম্প 7.5 মার্কা বা 7-এর ওপরে যদি আপনি এই ভূমিকম্প বাংলাদেশের মাটিতে, ঢাকার মাটিতে, ঢাকার বুকে আছড়ে পড়ে, অধিকাংশ বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, ধসে যাবে। সেদিন আপনি কি করবেন? আপনি জানেন ভূমিকম্প কেন হয়? জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই ভূমিকম্প হবে যখন জেনা বেড়ে যাবে। তখনই ভূমিকম্প হবে যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, জেনাকে জেনাই মনে করবে না, সেই দিন ভূমিকম্প এই জাতির ওপরে নেমে আসবে। 2 নম্বর হচ্ছে যখন মহিলারা নাচানাচি করবে, নর্তকী নাচানাচি করবে, সেই দিন এই ভূমিকম্প নেমে আসবে। আর সেই দিনগুলো এখন এসেছে কি আসে নাই? আসে নাই? ঢাকার বুকে যতগুলো মদের বার আছে, ঢাকার বুকে যতগুলো নর্তকী যেমনভাবে বেশ্যালয়, পতিতালয়খানা আছে, আর বাংলাদেশের কোনো জায়গায় আছে কি না বলে আমার জানা নাই। এই ঢাকা শহরে যেরকম অসভ্যতা, অভদ্রময়তা হয়, আর কোনো জেলায়, কোনো বিভাগে বাংলাদেশের হয় কিনা এটা আমার জানা নাই। তাহলে ঢাকায় যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, বিশেষজ্ঞরা বলছে সমস্ত বিল্ডিংগুলো, অধিকাংশ বিল্ডিং ধসে যাবে। এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পর কারণে প্রায় অধিকাংশ বিল্ডিং নড়বড়ে হয়ে গেছে। অধিকাংশ বিল্ডিং কি হয়ে গেছে? নড়বড়ে হয়ে গেছে। হায় রে মানুষ, এই রঙিন ফানুস, আমরা একজন ফানুস হয়ে দম ফুরালেই ফুস, অথচ এই মানুষের কত অহংকার, কত দাম্ভিকতা, কত অহংকার, কত দাম্ভিকতা।